থাক মা, মায়ের একটু ওষুধ লাগবে, যাও না মায়ের জন্য একটু ওষুধ নিয়ে আসো। আমি কি করে আনবো? এই মুহূর্তে তো আমার কাছে অত টাকা নেই। তুই বঞ্চ তোর বাবাকে ফোন কর, অনেকবার ফোন করলে তোর বাবা নিশ্চয়ই রিসিভ করবে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি করতে পারি। আরে না না, আমি যাব। বৌমার খুব শরীর খারাপ, আর বাবুও ফোন রিসিভ করছে না। আর আমি যদি এই সময় ডাক্তার ডাকি, তাহলে আমার কাছে যে ঘুরতে যাওয়ার জন্য টাকাটা আছে সেটা সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমিও ওটাই ভাবছি। আমাদের বন্ধুদের এতদিনের ঘুরতে যাওয়ার প্ল্যান আমি এত সহজে হাতছাড়া করব না। হ্যালো ভাই, শোন না, আমার না শরীরটা খুব খারাপ, তুই একটা ডাক্তার পাঠিয়ে দে না বাড়িতে। মা, আপনি এটা ভাববেন না যে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই নাটকটা করলাম। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম সেই দিনগুলোর কথা, সেই দিন আমার শরীরে কতটা কষ্ট হয়েছিল। আচ্ছা, আপনি তো আমাদের থেকে বয়সে বড়, আপনি যদি বড় হয়ে এইসব করেন তাহলে বাচ্চারা কি শিখবে? বৌমা, আমি তোমার কাছে কি মুখ নিয়ে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি মা, বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করছো? তুমি তো ছোটবেলায় আমাদের এরকম শিক্ষা দাওনি, তাহলে এখন এরকম ব্যবহার করছো কেন? দয়া করে আমাকে ক্ষমা কর। ব্যাপারটা আসলে আমি গুরুত্ব দিইনি। আসলে অনেকদিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে, সেই আনন্দ দেখতে গিয়ে আমি ঘরের আনন্দটাই ভুলে গিয়েছিলাম। মা, আমি বুঝতে পারছি তুমি তোমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করবে বলে অনেক আগ্রহী, কিন্তু তুমি তাদের সাথে পরেও দেখা করতে পারবে। ওই বাড়িতে বোনের সাথে এরকম ঘটনা ঘটলে তোমার কতটা খারাপ লাগবে ভেবে দেখেছো? একটা মেয়ে তার বাপের বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে নতুনভাবে শুরু করে, আর সেই জায়গায় সে নিজের মতো জায়গা না পায়, ভালোবাসা না পায়, সে কোথায় যাবে ভেবে দেখেছো? পবিত্র, তুমি এবার চুপ করো, তোমার বক্তৃতা এবার বন্ধ করো। মায়ের তো ভুল হতেই পারে, আর মানুষ মাত্রেই ভুল হয়, মা তো আর ভগবান না যে মায়ের ভুল হবে না কখনো। আমাদেরও